ইংলিশ প্রিমিয়ার লিগ ডিসাইডার ম্যাচে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। এই ম্যাচটাকে আসলে কেন প্রিমিয়ার লিগ ডিসাইডার ম্যাচ বলতেছি, কারণ আসলে এই একটাই সবচেয়ে বড় বিগ গেম আছে, যেটা আসলে লাস্ট ম্যাচ যেগুলো বাকি আছে তার মধ্যে সবচেয়ে বিগ গেম এটাই। এবং এই দুটো টিমের মধ্যে পয়েন্ট ব্যবধান হচ্ছে এখন 6। সিটি আসলে আর্সেনাল থেকে 6 পয়েন্ট পিছিয়ে আছে, কিন্তু সিটি আসলে আর্সেনাল থেকে আবার দুইটা ম্যাচ কম খেলছে। তাহলে যদি সিটি এর পরে দুইটা ম্যাচটা না জিতে যায়, আর্সেনাল মানে পরে দুইটা তাদের ম্যাচ যদি জিতে যায়, তাহলে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির মধ্যে পয়েন্ট ব্যবধান হয়ে যাবে দাঁড়াবে 0, মানে তাদের পয়েন্ট 1 হয়ে যাবে। তাহলে কিন্তু এরপরে সিটি কিন্তু আপনারা জানেন এই টাইমে মোমেন্টাম একদম পায়ে গেলে, আর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি কিন্তু আসলে 10 ম্যাচ 12 ম্যাচও টানা আনবিটেন থাকে, 15 ম্যাচও কখনো কখনো আনবিটেন থাকতে দেখা গেছে তাদের। সো এটা কিন্তু আর্সেনালের জন্য বিশাল বড় চাপের বিষয়। এবং আর্সেনাল নিয়ে যে আমরা যাই, এখন আর্সেনালের কথা বলি, আর্সেনাল কিন্তু মৌসুমের এই টাইমে সব মানে লাস্ট কয়েক বছর আপনি দেখেন এই টাইমে আসলে কিন্তু তারা একটা লুপের মধ্যে পড়ে যায়। এই বছরে ঠিক তাই হয়েছে। তাদের আসলে প্রত্যেকবারই যে লুপের মধ্যে তারা পরে সেকেন্ড হয়ে যায়, প্রিমিয়ার লিগে বটলিং করে, সেটাও তাই এই বছর তাই দেখা যাচ্ছে। লাস্টে তাদের ইংলিশ প্রিমিয়ার লিগে পারফরমেন্সও খুবই খারাপ। যদি বলেন যে চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরমেন্সটা আসলে দুর্বল ছিল স্পোর্টিং মোটর ক্লাবের সাথে। এবং তাদের কিন্তু যেই সেট পিস স্ট্র্যাটেজি তারা আসলে ক্যারি করে গোল দিত, সবাইকে ধোকা বানাইতো, বোকা বানাইতো, কিন্তু সেটা কিন্তু আসলে এখন আর সে আগের মতো কাজ করতেছে না। তারা কিন্তু কর্নার থেকে গোল পাচ্ছে না। এবং আসলে সব টিম এইটার সাথে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে তাদের আসলে অ্যান্টি সেট স্ট্র্যাটেজি এখন স্ট্র্যাটেজি বানাই ফেলছে তাদের বিরুদ্ধে, এবং তারা আসলে এতে গোল পাচ্ছে না। এটা একটা তাদের লুপ হয়েছে। এবং তারা এই টাইমে আসে তাদের মানে এই ন্যাশনালের ব্রেকটার পরপরই তাদের প্লেয়ারদের একটা হিউজ পরিমাণ ইনজুরিতে পড়ে গেছে তাদের। আসলে তারা লাস্ট ম্যাচটাও খেলছে পুরোপুরি ফুল ব্যাক ছাড়া। মস্কোর রাইট ব্যাক দেখলাম খেলতেছে। সো হিনক্যাম্পিয়ে ছিল, তার আগে সে ইঞ্জুরিতে ছিল। ক্যালাফুরি ইঞ্জুরিতে, টিম্বার ইঞ্জুরিতে, কিন্তু তারপরে ওডিকার ইঞ্জুরিতে ছিল, মাদুইকে ইঞ্জুরিতে ছিল। তাহলে তাদের অনেকগুলো প্লেয়ার ইঞ্জুরিতে ছিল। ক্যালাফুরি এবং টিম্বার আসলে ফিরে আসতেছে, মাদুইকেও মনে হয় আসতেছে, এবং ওডিগারও আসতেছে এই সিটি ম্যাচগুলো, কিন্তু তারা আসলে কেবল ইঞ্জুরি থেকে ফিরছে, তাদের স্টার্ট করাবে কি করাবে না এটা একটা বড় বিষয়। এখন এই টাইমে আর্সেনাল লুপে পড়ে যায়, এটা একটা বিশাল বড় সমস্যা। এবং হিস্ট্রির দিকে যদি আমরা তাকাই, আর্সেনাল জানুয়ারি 2015 পরে সিটির ইতিহাস মাঠে কখনো যায় জিতে আসতে পারে নাই। এবং এই টাইমে আসলে কিন্তু আর্তেতা বটলিং শুরু করে দেয়। এপ্রিল মাসটা আসলে আর্সেনালের জন্য কার্স। এই এপ্রিল মাসেই সব সমস্যা করে। লাস্ট 3টা বছর তারা সেকেন্ড হয়েছে প্রিমিয়ার লিগে এপ্রিল মাসে খারাপ পারফরমেন্স করার জন্যই। এবং এই বছর কিন্তু সেটা শুরু করে ফেলছে অলরেডি। এবং সিটি কিন্তু এই টাইমে তাদের আসলে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, তাদের আসলে ওইদিকে কোনো চাপ নাই। এবং অন্যদিকে আর্সেনাল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে চিন্তা করতে হবে, তাদের সামনে বড় ম্যাচ অ্যাথলেটিকোর সাথে। সো সিটি কিন্তু ডাইরেক্ট প্রিমিয়ার লিগে মনোযোগ দিতে পারে, এবং তাদের আসলে এখন ইনজুরি সমস্যা খুব একটা নাই। রুবেন দিয়াস ইনজুরিতে হ্যামস্ট্রিংয়ে আছে, সেও হয়তো এপ্রিল শেষের দিকে ফেরত আসতেছে। আর জেমস স্টোন মানে ইনজুরিতে আছে, সেও ফেরত আসবে এপ্রিল শেষের দিকে বা একটু পর পর। সো তাদের কিন্তু আসলে ইনজুরি কোনো সমস্যা নেই, তাদের ব্যাকলাইনে মোটামুটি সেটেল, মিডফিল্ডে রড্রিও ফিরে আসছে, তাদের মোটামুটি সব সিটেল। হ্যাঁ, হ্যালান্ড তো ফিট আছেই। সো তাদের জন্য বিষয়টা কিন্তু ইজি, এবং তাদের মাঠে খেলা হচ্ছে এই ম্যাচটা। তারা কিন্তু মাঠে তাদের পারফরমেন্স রেকর্ড দারুণ আর্সেনালের বিরুদ্ধে। সো এই ম্যাচটা আসলে সিটি আর্সেনাল সেই বটলিংয়ের দিকে যাচ্ছে, সিটি সেই কামব্যাকটা আসলে দিয়ে দিয়ে ফেলবে এমন একটা মনে হচ্ছে। কিন্তু সিটির আসলে অনেকগুলো ম্যাচ বাকি এখনো, আর্সেনাল দুইটা কম ম্যাচ বাকি সিটি থেকে। যে কোনো কিছু হইতে পারে, বাট আপনারা তো জানেন সিটি কি করতে পারে, এবং সেটা সবাই জানে। পেপ গার্দিওলা মাস্টার ক্লাস এই টাইমে কি হইতে পারে। আপনারা আপনার প্রেডিকশন জানাতে পারেন আসলে এই ম্যাচের ফলাফলটা কি হইতে পারে, এবং প্রিমিয়ার লিগে কে জিতবে। আর্সেনাল কি আবারও সেই বটলিং করতে যাচ্ছে 4বারের মতো, তারা সেকেন্ড হবে কি হবে না জানাতে পারেন। ধন্যবাদ।